শবে বরাতের রাতের আমল কি, সেই রাতে আপনি কোন কোন আমলটা করবেন? এটি এমন একটি রাত, লাইলাতুন নিসফ মিন শাবান, যে রাতে আল্লাহ তাআলা দুই প্রকারের লোক ছাড়া সব মানুষকে ক্ষমা করে দেয়। অথচ এই রাতটি অনেক যুবকেরা আতশবাজি ফুটায়, সারা রাত আড্ডা মারে, ঘোরাফেরা করে, কবরস্থানে যায়, জিয়ারত করে, কোনো সমস্যা নাই, কিন্তু ফজর অনেকে পড়ে না। আসলে এই রাতের আমল কি? এই রাতের আমলের নামাজ কয় রাকাত বা কোন সূরা দিয়ে নামাজ পড়বেন, এরকম আমরা অনেক বর্ণনা পেয়ে থাকি। আসলে আপনি এই রাতে সালাত আদায় করবেন, যে কয় রাকাত মন চায়, নফল নামাজ দুই রাকাত করে। সূরা ইখলাস পড়তে হবে 10 বার, বা ইন্না আনজালনা পড়তে হবে নাকি কয়েকবার, এমন কোনো নিয়ম নাই। যে কোনো সূরা দিয়ে 2 রাকাত করে যে কয় রাকাত মন চায় সালাত পড়বেন, অথবা কুরআন পড়বেন, অথবা সাদাকা করবেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার জিকির করবেন। শবে বরাতের রোজা কয়টা? অনেকে প্রশ্ন করে, হুজুর রোজা কয়টা? অনেকে বলে একটা, অনেকে বলে 2টা। এটা নিয়ে অনেকে কনফিউশন হয়ে যায়। আসলে শবে বরাতের রোজা যদি আমি বলি, সেটা হলো 3টা রোজা। সেটা শবে বরাত হিসাবে না, আইয়ামে বীজ হিসাবে রাখবেন আপনি। চন্দ্র মাসের, শাবান মাসের 13, 14, 15। তো 15 তারিখটা হলো শবে বরাত, লাইলাতুন নিসফ মিন শাবান। তাহলে রাসূলের হাদিস এবং সুন্নাহ হলো 3টা রাখা, 13, 14, 15। এই 3 দিন আপনি রোজা রাখবেন। আর একটি রোজা, 2টি রোজা, এই সম্পর্কে হাদিসগুলো দুর্বল। এবং শবে বরাতের রাতে আপনি ইবাদত বন্দেগী করবেন, তবে ভুলেও সেই রাতে সন্ধ্যাবেলা গোসল করে কাপড় না চিপড়ে রেখে দিলে প্রতি রাকাতে প্রতি ফোটায় ফোটায় সওয়াব, এরকম কিছু আপনার কিতাবের মধ্যে আছে। এগুলি সম্পূর্ণ জাল বর্ণনা। এই জাল বর্ণনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই বছর শবে বরাতটা আসলে কবে? 2026 সালের ফেব্রুয়ারি মাসের 3 তারিখ মঙ্গলবার রাত হলো শবে বরাতের রাত, এবং বুধবার দিন হলো 15 তারিখ পুরোটা। তাহলে আপনি সোম, মঙ্গল, বুধ এই 3 দিন রোজা রাখবেন। সোমবারে এমনও রোজা রাখা সুন্নাহ। তাহলে এই বছর আমরা ফেব্রুয়ারি মাসের 3 তারিখ রাত মঙ্গলবার রাতটা হলো লাইলাতুন নিসফ মিন শাবানের রাত। আল্লাহ আমাদের সবাইকে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।